এত গয়না বেটি কোথায় পেলি গয়না? সিংহীর ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না? অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না মা। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না মা। তবে এত নবাবী কেন মা? তবে এত নবাবী কেন মা? পরে বেনারসি চেলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না? নমস্কার। এই গানটা আমি হঠাৎই শুনে খুব ভালো লাগলো। এটা টপ্পা অঙ্গের গান, রামকুমার চট্টোপাধ্যায় যিনি গেয়েছেন। এটা শ্রীখোলের কি বেজেছে আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা আমার শ্রোতা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এটা খুবই সহজ একটা বাজনা। দেখুন এর বাজনাটা ধিক তানা তিক দিক দানা ধিক তানা তিক দিক, মানে ধিকের পরে একটা মাত্রা আছে। দেখুন ধিক এক তানা তিক দিক দানা ধিক এক তানা তিক দিক দানা। এত গয়না বেটি কোথায় পেলি গয়না? সিংহীর উপর ধিঙ্গি হয়ে, সিংহীর উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না? এবার দেখুন বাজনার মধ্যে কিছু ফ্লেভার, মানে কিছু এক্সট্রা ঢোকাচ্ছি, সেটা কিন্তু আপনাদের রেয়াজ করতে করতে হাতে ওটা চলে আসে। কারণ সব কিছু শিখে এরকমভাবে হয় না। মূল যে ঠেকাটা সেটা প্র্যাকটিস করুন, তারপর বাজাতে বাজাতে ওর ভিতরে বিভিন্ন কিছু অলংকার তেহাই অটোমেটিক হাতে চলে আসে। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না মা। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না মা। তবে কেন নবাবী কেন মা? তবে এত নবাবী কেন মা? পরে বেনারসি চেলি। এত গয়না বেটি কোথায়? এখানে কি করলাম, আমরা ডবল বাজনাটা দিলাম। সেটা কি হলো, ধিক ধানি ধানা ধিক তানি তানা 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 ধিক ধানি ধানা ধিক তানি। দেখুন ধিক ধানি ধানা ধিক তানি তানা। আমি এর আগেও এইটার ডবল দেখিয়েছি, তখন হয়তো অন্য কোনো বোল দেখিয়েছি। এটা আমার এখন মনে হলো এরকম, সেটা দিয়ে বললাম। দেখুন ধিক ধানি ধানা ধিক তানি তানা, কি হলো ধিক ধানি ধানা ধিক তানি তানা ধিক ধিক তানি তানা ধিক ধা নি ধা না ধিক তা নি তা না ধিক ধিক ধানি ধানা ধিক তানি তানা।
প্র্যাকটিস করুন, ভালো থাকুন। আবার আসছি অন্য কোনো গান দিয়ে। যদি আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকে, কোনো গানের বাজনা আমাকে বলবেন, অবশ্যই সেটা দেখাবো। নমস্কার।